আসসালামাইকুম। এই যে দেখেন আমের চারা, একটা আম, দুইটা আম, তিনটা আম। এই বাগানে এই গাছটার মধ্যে তিনটা আম হয়েছে, কিন্তু এই গাছটার মধ্যে যদি 20টা আম হইতো তাহলে পোষাইতো। কারণ এত বড় মানে চাষাবাদ, এত খরচ, এত দামি একটা গাছ, কিন্তু ফসল কম হয়েছে। ফসল কম হওয়ার কারণ হলো যে গাছে খাবার কম। এই গাছটার মধ্যে দুইটা আম হয়েছে, আবার এরকম। তো এই গাছগুলোর ওই ইন্দে একটা হয়েছে। তো এই তিনটা আম আপনি গাছে যখন এরকম আম হবে বা করতে চান, তখন অবশ্যই আপনাকে, যেমন এই গাছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা আম হয়েছে এই গাছটা, কিন্তু আমার ধারণা এই যে এই আমগুলা আরও বেশি হবে। কখন? যখন আপনি গাছে খাবার বেশি দিবেন। এই গাছ যত ডালপালা বড় হবে তত আপনার আম হবে। এই সে বিষয়। আপনি ছাদ বাগান থেকে যদি পরিপূর্ণ ফল আশা করতে চান, তাহলে আপনাকে গাছে খাবার দিতে হবে। যেমন এই গাছটা এখন নর্মাল একটা গাছ, যখনই সে ফল আসবে তখন মাদার গাছের জন্য আলাদা এক্সট্রা খাবার দিতে হয়। দর্শক, এই সে বিষয়। আম আছে, এই যে আম এখনও হচ্ছে, ছোট ছোট আম, এটা মানে 12 মাসি আম। তো এই গাছটা দেখেন, একটা ছোট্ট গাছ, কিন্তু আমরা এই যে বক্সটা করতেছি, এই বক্সটা অবশ্যই আপনাকে এই জায়গায়, এখানে মাটি না, এই মাটি থেকে 2 ইঞ্চি নিচে আপনাকে করে দিতে হবে, ফুটা করে দিতে হবে, যাতে এখানের যে এই বক্সের যে অণুজীব আছে তারা যেন এখানে এনার্জি পায়, অক্সিজেন পায়। এই সে বিষয়। এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। এখন ছাদ বাগান যারা করে, একটা ছাদ বাগান থেকে, যশোরে আমজাদ আলী যে সাইক্সিরাজ সাজের একটা লেকচার দেখলাম, আমজাদ সাহেব, সে কিন্তু আপনার যশোরের একটা ছাদ বাগান থেকে বছরে 4-5টা মানুষের ফ্যামিলির খাবারের জোগান হয়ে যায়। এই দেখেন, এটা একটা বড় কিন্তু গাছের জোর উপরে উঠে গেছিলো, মাটি সরে গেছে মনে হয়, কিন্তু আম তো হয় নাই, না হয়েছে মনে হয়, হারভেস্ট করে ফেলেছে 1-2 পিস, এর মধ্যে আম নাই। ঠিক আছে, এত বড় একটা গাছ খরচ হয়, কিন্তু আম হয় নাই। এই গাছগুলোর গোড়ায় অণুজীব প্রোডাকশান দিয়ে দিতে হবে। এই যে এটার মধ্যে আবার কেঁচু লেদা আছে, এটার কেঁচু লেদা আছে মানে কি কেঁচু আছে, কিন্তু এখানে সমস্যা হলো এ সারা বছরে এই যে দেখেন ভিজা থাকে। এই 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 খাবারটা ভালো, এখন এই খাবারটা ভালো, ঠিক আছে, কিন্তু এই গাছটার মধ্যে ওই যে দেখেন এখনও এত বেশি মনে খাবার ভালো না, সার কম আছে, এই জন্য ফলটা কম হয়েছে। নাহলে জাত ছোটো, ভালো জাতের জিনিস চাষাবাদ করলে হবে। এখানে এই জিনিসটা দেখলাম ভালো, এই যে দেখেন এখানে কেঁচু আছে, কেঁচুর লেদা আছে, কেঁচুর লেদা ভালো জমির জন্য, উৎপাদনের জন্য কেঁচুর লেদা খুবই ভালো। দর্শক, এই সে বিষয়। আর আপনারা যে জিনিসটা করবেন, এই যে ভুট্টা সারা বছরই হয়, এই যে মাচা করছে, এই যে মাচার গাছ, এই যে দেখেন এই মাচার গাছের গোড়াটা এই যে এই পাতাতে রেখে গেছে, গাছ ছায়া পড়ছে, এখানে কিন্তু রোদ লাগে না, কিন্তু এই গাছ সরাই দিতে হবে সব সময়, এখানে রোদ লাগতে হবে, রোদ লাগলে এই মাটি চার্জ হবে, চার্জ হইলেই মাটিতে বেশি ফল আসবে। এরকম একটা বাগান থাকলে আপনার সারা বছরেই আপনার নিজের একটা খাদ্যের যোগান হয়ে যায়। দর্শক, এই সে বিষয়। আপনারা ছাদ বাগান করবেন, ছাদ বাগান করলে আপনাদের যে উপরে একটা বেড সিস্টেম করে করবেন, যেন ছাদে পানি না পড়ে। ছাদে যদি পানি পড়ে তাহলে কিন্তু ছাদ নষ্ট হয়ে যাবে। ছাদ পরিষ্কার রাখতে হবে, এই যে লতা পাতা, গাছগাছালি, এগুলো পড়া যাবে না। যারা ঝাড়ু দেওয়ার ব্যবস্থা করতে পারেন, যখনই আপনি উঁচু করে করবেন তখনই আপনি ঝাড়ু দিতে পারবেন, আপনারা তো ঝাড়ু দিতে পারবেন না। এই সে বিষয়। ভালো থাকবেন দর্শক।